আমরা আমাদের চারপাশে দুই রকমের মানুষ দেখতে পাই। প্রথমত হলো তারা যারা অনেক বেশি পরিশ্রম করে কিন্তু তারপরেও অতিরিক্ত টাকা রোজগার করতে পারে না। আর দ্বিতীয়ত হলো এমন কিছু মানুষ যারা খুব বেশি পরিশ্রম করে না কিন্তু তারপরেও এরা খুব দ্রুত এবং খুব অল্প সময়েই কোটিপতি হয়ে যায়। কিন্তু এখন প্রশ্ন হলো, এদের কাছে এমন কি থাকে যা আমাদের কাছে নেই? তাহলে এর উত্তর হলো, এদের কাছে এমন কিছু স্কিল থাকে যা তাদের খুব দ্রুত ধনী হতে সাহায্য করে। কিন্তু মজার কথা হলো, এরা এই স্কিলগুলোকে নিয়ে জন্মগ্রহণ করেনি। এরা এই সমস্ত স্কিলগুলোকে এখানেই শিখেছে। আর তাই যদি আপনিও ওই স্কিলগুলোকে শিখে নিতে পারেন, তাহলে হতে পারে আপনিও খুব অল্প বয়সে কোটিপতি হয়ে যাবেন। আর আজ আমি আপনাদের সেই সমস্ত স্কিলগুলো সম্পর্কে কথা বলবো না, যে স্কিলগুলো সম্পর্কে আপনি বেশিরভাগ ভিডিওতেই দেখে থাকেন, যেমন সকালে ঘুম থেকে ওঠা, বই পড়া, এক্সারসাইজ করা, মেডিটেশন করা। বরং আজ আমি সেই সমস্ত স্কিলগুলো সম্পর্কেই বলবো যে স্কিলগুলো একটি মিলিয়নারের মধ্যে থাকে। আর যদি আপনিও ওই স্কিলগুলোকে ফলো করেন, তাহলে আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে আপনিও মিলিয়নার হয়ে যাবেন, কিন্তু আপনার মাইন্ডসেটটা অবশ্যই মিলিয়নারের মতো হয়ে যাবে। আর আপনারা তো এটা জানেন, যেমন আপনার মাইন্ডসেট হবে তেমনই আপনার জীবন হবে। নাম্বার 1, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া শিখুন। আপনি এই মানুষগুলোকে তো অবশ্যই চেনেন। এনার নাম হলো অজয় বাঙ্গা। ইনি মাস্টার কার্ডের সিইও, আর এনার স্যালারি হলো $23 মিলিয়ন। এনার নাম হলো শান্তনু নারায়ণ। ইনি অ্যাডোব কোম্পানির সিইও, আর এনার স্যালারি হলো $31 মিলিয়ন। এনার নাম হলো সত্যিয়া নাডেলা। ইনি মাইক্রোসফট কোম্পানির সিইও, আর এনার স্যালারি হলো $43 মিলিয়ন। আর এনাকে কে না চেনে? এনার নাম হলো সুন্দর পিচাই। ইনি হলেন গুগল কোম্পানির সিইও, আর এনার স্যালারি হলো $281 মিলিয়ন। এই সমস্ত মানুষগুলোর মধ্যে একটা জিনিস কমন আছে, আর সেটা হচ্ছে এরা কোনো না কোনো কোম্পানির সিইও, কিন্তু এদের যে স্যালারি সেটা এত বেশি কেন হয়? আর এর সব থেকে বড় কারণ হলো কোম্পানির যে মেইন সিদ্ধান্তগুলো, সেই সিদ্ধান্তগুলো এদেরকেই নিতে হয়। আর এই কারণেই এদের এত বেশি স্যালারি দেওয়া হয়। কোম্পানির ভবিষ্যৎ কী হবে সেটা নির্ভর করে এই সিইওদের নেওয়া সিদ্ধান্তের উপরে। আগামীতে গিয়ে কোম্পানি কি করবে, এই সমস্ত বড় সিদ্ধান্তগুলো এদেরকেই নিতে হয়। আর এই কারণেই এদের স্যালারি এত বেশি হয়। আর এই যে সিদ্ধান্ত নেওয়ার স্কিল, এটা কেবলমাত্র সিইও নয়, বরং প্রত্যেকটি ধনী লোকের মধ্যেই থাকে। এরা এদের জীবনের সিদ্ধান্ত নিজেই নেয়, আর এরা সঠিক সিদ্ধান্ত নেয়। আর এই কারণেই এরা এদের জীবনে এত বড় কিছু অর্জন করতে পারে। তাই যদি আপনিও আপনার জীবনে ভালো কিছু করতে চান, তাহলে আপনার জীবনের যে বড় বড় সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তগুলো আপনাকে নিজেকেই নিতে হবে। আর সিদ্ধান্ত নেওয়ার থেকে গুরুত্বপূর্ণ হলো আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। আর ওই সিদ্ধান্তটা আপনাকে সঠিক সময়ে নিতে হবে। কারণ একবার সময় চলে যাবার পরে যদি আপনি সিদ্ধান্ত নেন, তাহলে সেই সিদ্ধান্তে আর কোনো কাজ হবে না। আর সঠিক সিদ্ধান্ত আপনি তখনই নিতে পারবেন যখন আপনি এটা জানবেন যে কোনটা ভুল। আর আপনার এই সিদ্ধান্তটা নেওয়ার কারণে কি খারাপ হতে পারে, এটি আপনি দুইভাবে বুঝতে পারেন। প্রথমত, যখন আপনি কোনো কাজ করা শুরু করবেন আর সেই কাজে আপনি বারবার ভুল করবেন, আর সময়ের সাথে সাথে আপনি সেটাকে সঠিক করেন, তখন আপনি এটা জেনে যাবেন যে কোন সিদ্ধান্তটা নিলে ভুল হবে। আর ধীরে ধীরে আপনার সঠিক সিদ্ধান্ত নেওয়ার যে ক্ষমতা, সেটা বেড়ে যাবে। আর দ্বিতীয় উপায় হলো, আপনি তাদের কাছে থেকে শিখুন যারা অলরেডি তাদের জীবনে অনেক ভুল করে শিখেছে। অর্থাৎ আপনি তাদের সম্পর্কে বই পড়তে পারেন, তাদের ইন্টারভিউ দেখতে পারেন, তাদের ভিডিও দেখতে পারেন। যেখান থেকে আপনি পারেন সেখান থেকেই শিখুন। কিন্তু আপনাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া শিখতে হবে। এই যে স্কিল সঠিক সিদ্ধান্ত নেওয়ার, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কিল। আর এই একটা স্কিলই আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। নাম্বার 2, পাবলিক স্পিকিং অর্থাৎ কমিউনিকেশন স্কিল। ওয়ারেন বাফেট বলেন, যদি কোনো মানুষ তার কমিউনিকেশন স্কিলকে ইমপ্রুভ করে, তাহলে সে যে কোনো ফিল্ডে 50% অটোমেটিক সফল হয়ে যাবে। ওয়ারেন বাফেটের কমিউনিকেশন স্কিল খুব একটা ভালো ছিল না। এই কারণে মাত্র 20 বছর বয়সেই উনি কমিউনিকেশন স্কিলের ওপরে একটি কোর্স করেন। আর আপনি আপনার জীবনের কঠিন পরিস্থিতিগুলোর খুব সহজেই মোকাবেলা করতে পারবেন যদি আপনি সঠিকভাবে কথা বলা শিখে যান। আপনাদের হয়তো অনেকেরই মনে হচ্ছে, কমিউনিকেশন স্কিল আমার কি কাজে লাগবে? তাহলে বলি, আপনার পরিবারকে আপনার প্যাশনের জন্য রাজি করানো হোক, নিজের বিজনেস খোলার জন্য রাজি করানো হোক, বা আপনার কোম্পানির স্টাফকে ম্যানেজ করা হোক, সব জায়গাতেই আপনার এই কমিউনিকেশন স্কিল কাজে আসবে। আপনার কথা বলার যে পদ্ধতি, এটা আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। আর যদি পাবলিক স্পিকিংয়ের কথা বলা হয়, তাহলে জেনে রাখুন, একটি মোটিভেশনাল স্পিকার 1 থেকে 2 ঘন্টা কথা বলার জন্য 2 থেকে আড়াই লক্ষ টাকা চার্জ করে। 4 ঘন্টা কথা বলার জন্য 3.5 লক্ষ টাকা চার্জ করে। আর মনে করুন, যদি একটি মোটিভেশনাল স্পিকার প্রতি মাসে 20 দিন স্পিচ দেয়, তাহলে প্রতি মাসে গড়ে 50 লক্ষ টাকা রোজগার করবে। আর পাবলিক স্পিকিংটাও কমিউনিকেশন স্কিলেরই একটি অংশ, আর এটা সব থেকে গুরুত্বপূর্ণ একটি অংশ। তাই এখন হয়তো আপনি নিশ্চয়ই এটা বুঝে গেছেন কমিউনিকেশন স্কিল কতটা গুরুত্বপূর্ণ জীবনে সফল হবার জন্য।
নাম্বার 3, আপনার টাকাকে ম্যানেজ করা শিখতে হবে। মিডল ক্লাস পরিবারের মানুষগুলো সারা জীবন মিডল ক্লাস এই কারণেই থেকে যায়, কারণ তাদের কাছে যতটা টাকা আসে সেই সমস্ত টাকা তারা খরচ করে দেয়। অন্যদিকে যারা ধনী হবার চিন্তা করে তারা তাদের অর্জিত টাকা দিয়ে অ্যাসেট কিনে নেয়, অথবা এমন কিছু জিনিস তারা কেনে যেখান থেকে তারা রেগুলার ইনকাম পাবে, যেমন বাড়ি কিনে ভাড়া দেওয়া, শেয়ার মার্কেটে টাকা লাগানো, আর এখান থেকে যে টাকা তারা পায় সেই টাকাটাই তারা খরচ করে। আর একটি ভুল যেটা আজকাল মানুষ বেশি করছে সেটা হচ্ছে এমন কিছু জিনিস কেনার জন্য ব্যাংক থেকে লোন নেওয়া যার মূল্যটা সময়ের সঙ্গে সঙ্গে কম হয়ে যাবে। আর এই ভুলটা আপনাকে একদমই করলে হবে না। যদি আপনি প্রপার্টি অথবা বাড়ি কেনার জন্য লোন নিয়ে থাকেন তাহলে সেটা ঠিক আছে, কারণ ওই প্রপার্টির মূল্য সময়ের সঙ্গে সঙ্গে বেড়ে যাবে। আর আপনি যে অর্থ রোজগার করেন সেই অর্থের কিছুটা অংশ নিজের উপরে খরচ করুন, অর্থাৎ সেলফ ডেভেলপমেন্টের জন্য খরচ করুন। কিছু মানুষ কি করে, যখন তাদের কাছে অর্থ চলে আসে তখন তারা তাদের টাকাকে এমন জায়গায় খরচ করে যেখানে খরচ করার কোনো প্রয়োজন ছিল না, যেমন পার্টি করা, দামি পোশাক পরা, বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, নতুন মোবাইল কেনা। আমি আপনাদের এটা বলছি না যে আপনি আপনার জীবনে এই সব কিছুর উপরে টাকা খরচ করবেন না। ওই টাকা আপনি তখনই খরচ করবেন যখন এখানে খরচ করা টাকাটা আপনার প্যাসিভ ইনকাম হিসাবে আপনার কাছে আসবে। নাম্বার 5, কিভাবে না বলতে হয় সেটা শিখুন এবং নিজেকে অ্যাভেলেবেল কম রাখুন। আপনি একটা জিনিস দেখে থাকবেন, যখন কোনো বড় সেলিব্রিটি বা নেতা কোনো পার্টিতে যায় তখন তারা খাবার না খেয়েই চলে যায় এটা বলে যে তাদের অন্য কোনো একটি পার্টিতে যেতে হবে, কিন্তু বাস্তবে তাদের অন্য কোনো পার্টিতে যাওয়ার তারা থাকে না। এটা তারা এই কারণে করে যাতে অন্য মানুষদেরকে দেখাতে পারে সে অনেক ব্যস্ত আর অন্য মানুষদের জন্য কম অ্যাভেলেবেল থাকতে পারে, আর এই কারণে তাদের ভ্যালুটা অনেক বেশি বেড়ে যায়। তাই যদি আপনি সবসময় অন্য মানুষের জন্য অ্যাভেলেবেল থাকেন তাহলে আপনি নিজের জন্য কখন অ্যাভেলেবেল থাকবেন? যদি আপনি সবসময় অন্য মানুষের সমস্যার সমাধান করেন তাহলে আপনি আপনার সমস্যাগুলো কবে সমাধান করবেন? তাই যদি আপনি নিজেকে একটি মূল্যবান মানুষ তৈরি করতে চান তাহলে আপনাকে সব জায়গায় অ্যাভেলেবেল থাকা কম করতে হবে, আর ওই সময়টাকে কাজে লাগিয়ে এমন কিছু স্কিল শেখার চেষ্টা করতে হবে যে স্কিলগুলো আপনাকে ভবিষ্যতে ধনী হতে সাহায্য করবে। তো বন্ধুরা, এই ছিল ওই 5টি স্কিল যা প্রত্যেকটি সফল মিলিয়নের মধ্যে থাকে। তাই আপনিও এই 5টি স্কিলকে নিজের মধ্যে ডেভেলপ করে আপনি আপনার মাইন্ডসেটকে একটি মিলিয়নের মতো তৈরি করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।